রাজধানীর করাইলে কিছুক্ষণের মধ্যে ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। খুশিতে বস্তিবাসী। একদিনেই বিশ্ববাজারে কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। ভারত থেকে আজ পাইপলাইনে দেশে আসছে ৫,০০০ টন ডিজেল। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। নিজ নির্বাচনী এলাকা ঢাকা ১৭তে কিছুক্ষণের মধ্যেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মহাখালী টিএনটি মাঠে করাইল এলাকার নারীদের হাতে এই কার্ড তুলে দেবেন তিনি। সুবিধাভোগী নারীদের মোবাইলে পৌঁছে যাবে প্রথম মাসের নগদ সহায়তা। প্রধানমন্ত্রীর কাছ থেকে প্রতি মাসে আর্থিক সুবিধা পাবেন, এমন খবরে খুশি করাইলবাসী। রিপোর্ট সৈকত সাদিকের। সকাল ৯ ঘটিকার সময় ফ্যামিলি কার্ডের শুভ উদ্বোধন করবেন জাতীয় সংসদের সদস্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। দীর্ঘ ১৭ বছর লন্ডনে নির্বাসনে থাকা বিএনপি চেয়ারম্যান নির্বাচনী অঙ্গীকার হিসেবে ঘোষণা দিয়েছিলেন ফ্যামিলি কার্ডের। ঢাকা ১৭ আসনের প্রার্থী হয়ে নির্বাচনী এলাকা করাইল বস্তির সমাবেশে এমন ঘোষণাই দিয়েছিলেন। সেই মা বোনকে অর্থনৈতিকভাবে আমরা যাতে সচ্ছলভাবে গড়ে তুলতে চাই, সেই জন্য এইরকম একটি ফ্যামিলি কার্ড আপনাদের কাছে পৌঁছে দিতে চাই মা বোনদের কাছে। সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার ১ মাসেরও কম সময়ের মধ্যে নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন করতে যাচ্ছেন তারেক রহমান। মঙ্গলবার সকাল ৯টায় রাজধানীর করাইল টিএনটি মাঠে নারীদের হাতে এই কার্ডের কার্যক্রম উদ্বোধন করবেন তিনি। পুরোদমে চলছে ঐতিহাসিক এই কার্ডের উদ্বোধনী কার্যক্রম। করাইলের পাশাপাশি সাততলা, ভাসানটেক সহ মিরপুরের আরও কিছু বস্তিবাসীকে শুরুতে দেয়া হবে এই কার্ড। ফ্যামিলি কার্ডকে ঘিরে করাইলবাসীদের মধ্যে উৎসবের আমেজ। এখানকার নিম্ন আয়ের নারীরা বলছেন, কার্ড পেতে নাম, মোবাইল নম্বর, জাতীয় পরিচয়পত্র, পরিবারের সদস্য সহ বেশ কিছু তথ্য দিয়েছেন তারা। ১,০০০ টাকাও দেয়, তাও আমাদের অনেক উপকার হবে, কারণ আমরা ডেলি কাজ করি, যা ইনকাম করে এর থেকে আমাদের বাচ্চাদের স্কুলের খরচ, তারপরে দিয়ে যদি সে যেই টাকাটা দিবে ওই টাকা দিয়ে আমাদের বাজার অনেকটাই চলে যাবে। আমার বুড়া আইডি কার্ডে ফুটকপি লাগছে, আর আমার ছবি, আমার হাজবেন্ডের বুড়া আইডি কার্ডের নাম্বারটা লাগছে, আমার আব্বু লাগছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের কার্ড বিতরণের এই কার্যক্রমকে স্বাগত জানিয়েছে করাইল বস্তিবাসী। এর মাধ্যমে আর্থিক অসচ্ছলতা দূর, সন্তানদের পড়াশোনা সহ আরও উপকারের অপেক্ষায় তারা। অনেক কিছু ভালো হইব, অনেক কষ্ট আছে তো ট্যাকে আর ফালানো জিনিস তো কাজে লাগে। খুশি বাবা যদি দেয় সাহায্যতা পাই। নারী সদস্যরা এই কার্ড পাচ্ছেন বলে খুশি পুরুষরাও। আমার ওয়াইফ পেলে সংসারটা চালায়, এটা যদি সরকারে দেয় তাইলে আমরা লাগি ভালো, খারাপ না। ৪ থেকে ৫,০০০ টাকার ভিতরে কিছু দিত তাহলে আমরা মোটামুটি চলতে পারতাম আর কি। রাজধানী ঢাকার ১৭ আসনের নির্বাচনী এলাকা করাইল বস্তি। মঙ্গলবার এই এলাকার মানুষের কাছে আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড বুঝিয়ে দিবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যেটা তার নির্বাচনী অঙ্গীকার ছিল। এই ফ্যামিলি কার্ড বিতরণের মাধ্যমেই তিনি নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন করতে যাচ্ছেন। ৪ মাস আগে যেই করাইল বস্তি পুড়ে ছাই হয়েছিল, সেখানকার মানুষ ফ্যামিলি কার্ড পেতে যাচ্ছেন, এতে তারা বেশ খুশি। সৈকত সাদিক, বাংলা ভিশন, করাইল বস্তি, ঢাকা। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের চলমান হামলা খুব দ্রুতই শেষ করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার ফ্লোরিডার ডোরালে সাংবাদিকদের সাথে আলাপে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, পরিকল্পনার চেয়ে দ্রুত লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, ইরানের মিসাইল সক্ষমতা ১০% নিচে নেমে এসেছে। এই বক্তব্যের আগে মার্কিন প্রেসিডেন্ট রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ফোন আলাপ করেন। প্রেসিডেন্ট পুতিন মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিরসনে সহায়তার ইচ্ছা প্রকাশ করেন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানকে হুঁশিয়ারি দিয়ে লিখেছেন, হরমুজ প্রণালী বন্ধ হলে ইরানে ২০ গুণ বেশি হামলা চালাবে যুক্তরাষ্ট্র। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র নয়, যুদ্ধের শেষ নির্ধারণ করবে ইরান। প্রেসিডেন্ট ট্রাম্প অপমানজনক পরাজয়ের পরও নকল বিজয়ের দাবি করছে বলে মন্তব্য করেন আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নায়েনি। এদিকে ইরান ও লেবানন জুড়ে যৌথ হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। সোমবার রাতে ইরানে এক হামলায় ৪০ জনকে হত্যা করে তারা। ইরানও পাল্টা মিসাইল ও ড্রোন হামলা অব্যাহত রেখেছে। হামলা চলছে বাহরাইন, কুয়েত, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে। অন্যদিকে একদিনের ব্যবধানে বিশ্ববাজারে কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। ব্যারেল প্রতি ব্রেন্ট ক্রুড তেল $৯০ মধ্যে ওঠানামা করছে। ভারত থেকে আজ
5,000 মেট্রিক টন ডিজেল আসছে বলে জানিয়েছে বিপিসি। কিছুদিনের মধ্যে আসবে আরও 5,000 টন। এদিকে সিঙ্গাপুর থেকে 27,204 টন ডিজেল নিয়ে একটি জাহাজ চট্টগ্রামে পৌঁছেছে। এছাড়া 2,60,000 টন ডিজেল ও প্রায় 2,47,000 টন এলএনজি নিয়ে আসছে আরও 4টি জাহাজ। এছাড়া 4টি এলএনজিবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আসতে শুরু করেছে। 1,26,000 টন এলএনজি নিয়ে 2টি জাহাজ এরই মধ্যে বন্দরে পৌঁছেছে। এছাড়া আরও 2টি জাহাজ বন্দর অভিমুখে রয়েছে। 21 মার্চ সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দর থেকে অপরিশোধিত তেল ক্রুড অয়েল নিয়ে আরেকটি জাহাজ বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা। ইরান ইসরায়েল যুদ্ধে জ্বালানি তেলের চলমান সংকট কাটিয়ে উঠতে চীনের সহযোগিতা চেয়েছে সরকার। সোমবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে একথা জানান চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন। রাষ্ট্রদূত জানান, সরকার গঠনের পর গেল 3 সপ্তাহে কমপক্ষে 4টি চীনা কোম্পানি বাংলাদেশে $100 মিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে, যার মাধ্যমে 10,000 কর্মসংস্থানের ব্যবস্থা হবে। বিনিয়োগ হচ্ছে, ভবিষ্যতে এই বিনিয়োগ আরও বাড়বে বলেও আশ্বস্ত করেন চীনা রাষ্ট্রদূত। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।